একজন কর্মচারী চাকরি ছাড়ার আগে কোম্পানির সিআরএম থেকে ক্লায়েন্টদের ইমেল লিস্ট ডাউনলোড করেছে। এখন এটা আমি কিভাবে প্রমাণ করব এবং কাকে জানাবো? ধন্যবাদ যিনি প্রশ্নটি করেছেন। আমাদেরকে প্রথমত যেটা হচ্ছে যে কোম্পানির যে কোনো ধরনের ডেটা উনি ডাউনলোড করেছেন। এটা ডাউনলোড যখন করেছেন আমরা যে কোনো এই ধরনের প্রযুক্তিগত কাজের একটা ট্রেসিং থেকে থাকে, হিস্ট্রি থাকে। তো সেই হিস্ট্রি যারা যে সমস্ত আইটি জ্ঞান সম্পন্ন প্রাজ্ঞ ব্যক্তি আছে তারা অতি সহজে অনায়াসেই সেই হিস্ট্রি থেকে বের করে ফেলতে পারে কারা এটাকে অ্যাক্সেস করেছে, কখন অ্যাক্সেস করেছে, কতটুকু অ্যাক্সেস করেছে এবং এই অ্যাক্সেসটাকে অথরাইজ ছিল না আনঅথরাইজ ছিল, এগুলো তাদের জন্য খুঁজে বের করাটা খুবই সহজ। সিআরএম অ্যাক্সেস লগ দেখে হতে পারে সে কি কোনো আহ, অন্য কোনো প্রসেসের মাধ্যমে ভিপিএন দিয়ে করেছে কিনা, কখন করেছে, এই জিনিসগুলো বের করা খুবই সহজ। এখন যেটা হচ্ছে যে আপনার এমপ্লয়ি যদি এই ধরনের কাজ করে থাকে তাহলে সংযুক্ত আরব আমিরাতের যে সিভিল ল আছে, সেটা ডেটা প্রোটেকশন ল আছে সেই ল এবং সেই সাথে লেবার ল দুটোই তার জন্য ইমপ্লিমেন্ট হবে। প্রথমত আপনার কোম্পানির পলিসি অনুসারে তার জন্য আপনি কি ধরনের এই লেবার ল অনুসারে এবং ডেটা প্রোটেকশন ল অনুসারে আপনার পলিসি কি সেটা প্রথমে অ্যাপ্লিকেবল হবে। এর পরবর্তীতে আপনি যে কোনো ধরনের শরণাপন্ন হতে পারেন, সেটা আপনি ডেটা প্রোটেকশন লর আন্ডারেও যেতে পারে এবং লেবার ল অনুসারেও তাকে টার্মিনেট করতে পারেন। ক্ষতিপূরণ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত আইনি বাধ্যবাধকতা রয়েছে সবগুলোই তার উপর বর্তাবে। তো এই ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের লয়ার শরণাপন্ন হয়ে যারা এই সমস্ত লেবার ল নিয়ে এবং ডেটা প্রোটেকশন ল নিয়ে কাজ করে তারা আপনাকে আরো সম্যক ধারণা দিতে পারবে। আশা করি উত্তরটি বোঝা গেছে। ধন্যবাদ।